হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটার মাধ্যমে অনেকগুলো বিষয়বস্তু আমি কভার করব। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। বুধবার মানেই আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। বুধবার দুটো গুরুত্বপূর্ণ সেশন হয়। একটা হচ্ছে টিম চ্যাম্পিয়নের কিউএনএ সেশন। গুশমিন্দার ধিলন স্যার বিগত কয়েক বছর ধরে সেশনটা কন্টিনিউ করছে। এই সেশনের মাধ্যমে আমাদের বর্তমানে কি করণীয় না, যে সমস্ত বর্তমান পরিস্থিতিতে আমাদের ডাউট থাকে, সমস্ত কিছুর কিন্তু আমরা সমাধান পাই। ইন্ডিয়ান টাইম রাত 8টায়, বাংলাদেশ টাইম রাত 8:30টায় আজকেও কিন্তু প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে। তো সবাই কিন্তু আমরা এখানে উপস্থিত থাকব এবং তারই সাথে সাথে আজকে কিন্তু বুধবার মানে 360 ডিগ্রির ওয়েবিনার। আজকেও কিন্তু 360 ডিগ্রির ওয়েবিনার হতে চলেছে ইন্ডিয়ান টাইম রাত 12:30টায়, বাংলাদেশ টাইম রাত 1টার সময়। অলরেডি আমরা পোস্টারে দেখতে পাচ্ছি আমাদের মহান নেতা মিস্টার অ্যাশের ছবি। লিঙ্ক অলরেডি 360 ডিগ্রির ওয়েবিনারের পোস্ট করা হয়েছে। আমরা প্রতিবার দেখতে পাই যে 360 ডিগ্রির ওয়েবিনারের লিঙ্ক ও ফাউন্ডারে গিয়ে আপডেটের কলামে কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু আজকে কিন্তু আপডেট কলামে লিঙ্ক পোস্ট করা হয়নি। আজকে ওয়েবিনার কলামে লিঙ্ক পোস্ট করা হয়েছে। সুতরাং আপনারা অনেকেই হয়তো আপডেটে গিয়ে চেক করছেন যে 360 ডিগ্রির লিঙ্ক ওখানে নেই। আসলে আজকে ওয়েবিনার সেকশনে কিন্তু এটাকে পোস্ট করা হয়েছে। যেখানে নিয়মিত ওয়েবিনারের লিঙ্কগুলো পোস্ট করা হয়, ঠিক সেখানে হয়তো একটু নিচের দিকে চলে গেছে বলে অনেকেই লক্ষ্য করতে পারেননি। তা আপনারা ওয়েবিনার্স কলামে গিয়ে চেক করুন, সেখানে অলরেডি 360 ডিগ্রির লিঙ্ক কিন্তু সাবমিট করা হয়েছে, যেখানে কিন্তু মিস্টার অ্যাশের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী আজকে আমাদের মহান নেতা 360 ডিগ্রির ওয়েবিনারে কিন্তু আমাদের সাথে উপস্থিত হতে চলেছেন। আর তিনি উপস্থিত হওয়া মানেই কিন্তু আমাদের যে ডাউটগুলো বা কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সমাধান হওয়া। আমরা জানি যে লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে ক্রিস জনসন স্যারের মাধ্যমে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট কিন্তু মিস্টার অ্যাশের তথ্য কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম, বিশেষ করে বাল্ক পে আউট নিয়ে। এবং এছাড়াও আমরা জানতে পেরেছিলাম যে আমাদের ব্যাংক পেমেন্টের যে এক্সিকিউটিভ বোনাসের যে রেটটা ছিল, সেটা তার পরের দিনে আমরা দেখেছি যে 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান টাইম 10:30টায় কিন্তু সেটা ক্লোজ হয়ে গেছে। এখনও অবধি কিন্তু ক্রিপ্টোর পেমেন্ট $93 সেটা কিন্তু রানিং আছে। সেটা কবে শেষ হবে, নতুন আমাদের রেটটা কবে থেকে শুরু হবে, অনেকেরই কিন্তু 9 তারিখ এবং 10 তারিখ 10 দিন এক্সটেন্ডেড পাওয়ার পরে ও কানেক্টেড যে লাস্ট ডেটটা শো হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ বা 10 তারিখ, এর পরে কি হতে চলেছে, আমাদের ও কানেক্টের নতুন রিলিজ কবে থেকে আমরা পেতে চলেছি, সেখানে কি রেট আসতে চলেছে, বা ট্রাফিক ডিস্ট্রিবিউশন কবে থেকে হতে চলেছে, বাল্ক পে আউটের যে 100 জনের উপরে টেস্টিং প্রথমে হওয়ার কথা ছিল, তারপর সোমবার থেকে কিন্তু সেটার স্পিড বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সেখানে কি নিউজ আছে, এই সমস্ত ব্যাপারে আমাদের কিন্তু মনে একটা বড় জিজ্ঞাসা আছে। সেটার কিন্তু আজকে রাতে আমরা সমাধান পেতে চলেছি মিস্টার অ্যাশের উপস্থিতি যদি আমরা দেখতে পাই তার মাধ্যমে। তো অবশ্যই করে আপনারা এখনই চেক করে রাখুন যে আমাদের ওয়েবিনার সেকশানে গিয়ে ওখানে লিঙ্কটা পোস্ট করা আছে, যাতে করে আপনারা অবশ্যই করে আমাদের নির্দিষ্ট টাইমে কিন্তু ওয়েবিনারে উপস্থিত আমরা থাকতে পারি তার জন্য। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও অবধি আমার পরিচিত আশেপাশে কোনো একটা কেস কিন্তু আইডেন্টিফাই করতে সক্ষম হয়নি, অথেন্টিক কেস, যেখানে কোম্পানি থেকে কিন্তু ভেরিফিকেশান মেইল এসছে, উইথড্র প্রসেস করেছিল এবং কোম্পানি থেকে ভেরিফিকেশান মেইল এসছে। তো সুতরাং করে হয়তো আমরা জানি যে 37,000 উইথড্রল প্রসেস জমা হয়েছিল, বিভিন্ন দেশ থেকে হয়েছে, কারা পেয়েছে, এখন অবধি একটা অথেন্টিক কেস আইডেন্টিফাই করে উঠতে পারেনি যে আসলে ভেরিফিকেশান মেইল যারা পেয়েছেন তাদের যদি কেউ পেয়ে থাকেন তারকে কী ধরনের ইনফরমেশান সাবমিট করতে হয়েছে। যে এই যে কোশ্চেনগুলো আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করছে, সেই সমস্ত কিছুর সমাধান কিন্তু আজকে 360 ডিগ্রির ওয়েবিনারে আমরা দেখতেই পাচ্ছি পোস্টারে মিস্টার অ্যাশের ছবি। তো মিস্টার অ্যাশের ছবি মানেই তিনি আসার সম্ভাবনা, আর তিনি আসার সম্ভাবনা মানেই কিন্তু আমাদের এই সমস্ত কিছুর সমাধান। এরপরে চলে যাচ্ছি, বেশ কিছু কোশ্চেন কিন্তু করা হয়েছে
সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদেরকে করব। একজন প্রশ্ন করেছেন যে তিনি উইথড্রল যে প্রসেসটা করেছিলেন সেটা ক্যান্সেলের জন্য সাপোর্টে মেল করেছেন। সাপোর্টে মেল করার পরেও কিন্তু তিনি বলছেন যে সাপোর্ট আমি মেল করেছি, কিন্তু আমার যে ও কয়েন আমি উইথড্রলের জন্য করেছিলাম সেটা এখন অবধি ওয়ালেটে ব্যাক আসেনি। আপনাকে অবশ্যই আগে দেখতে হবে যে আপনি যে উইথড্রল ক্যান্সেল করার জন্য সাপোর্টে মেল করেছিলেন সেটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, সেটা কি করে বুঝবেন সেটা সাপোর্ট থেকে গ্রহণ হয়েছে কিনা। সেটার জন্য অবশ্যই আপনি আপনার অল্টারনেটিভ মেইল আইডি, যেটাকে আমরা রেজিস্টার মেইল আইডি বা অল্টারনেটিভ মেইল আইডি বলি, সেই মেইল আইডি চেক করুন যে সাপোর্ট থেকে আপনাকে কোনো মেইল করা হয়েছে কিনা। আপনি তো সাপোর্টে মেইল করেছিলেন ক্যান্সেল করার উদ্দেশ্যে, সেখান থেকে সেটা যদি গ্রহণ করে অ্যাকসেপ্ট করে তাহলে আপনার রেজিস্টার মেইল আইডিতে মেইল আসবে যেখানে লেখা থাকবে রিজেকশন অফ উইথড্রল রিকোয়েস্ট ফ্রম ওইএস ওয়ালেট। এবং আপনারা যখনই এই মেইলটা ওপেন করবেন সেখানে লেখাই থাকবে যে এটাকে আপনার যে উইথড্রলটা রিকোয়েস্টটা করেছিলেন সেটা রিজেকশন করা হয়েছে কেন। আপনি যে সাপোর্টে মেইল করেছিলেন যেখানে কেস আইডি নাম্বার ক্রিয়েট হয়েছিল সেই কেস আইডি নাম্বারের এখানে শো করবে। এছাড়াও আপনি আপনার ওইএসে ঢুকবেন, ওইএসে ঢুকে আপনি দেখতে পাবেন মাই ওয়ালেট, মাই ওয়ালেটের আন্ডারে মাই ওয়ালেট, সেখানে প্রেস করতেই আপনি দেখতে পাবেন ওয়ালেট পেজটা ওপেন হয়ে যাচ্ছে। ওয়ালেট পেজটা ওপেন হয়ে গেলেই আপনি দেখতে পাবেন যে সেখানে অল ট্রানজাকশানের নিচে দুটো ট্রানজাকশানের স্ট্যাটাস আছে, ওয়ালেট ট্রানজাকশান, উইথড্রল ট্রানজাকশান। উইথড্রল ট্রানজাকশানের উপর প্রেস করতেই আপনি দেখতে পাবেন যে আপনি যে উইথড্রলটা করেছিলেন সেই ডেট শো হচ্ছে, ঠিক সেখানে স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। অবশ্যই যদি এটা অ্যাকসেপ্ট করে আপনার ক্যান্সেল রিকোয়েস্টটা তাহলে কিন্তু সেখানে স্ট্যাটাস ফেইল্ড দেখাবে রেড কালি দিয়ে। এবং তারপরেই কিন্তু একটা কমেন্টসের যে সেকশানটা, কমেন্টসের সেকশানে কিন্তু কোম্পানিস থেকে লেখা থাকবে যে আপনার যে রিকোয়েস্টটাকে ক্যান্সেল করা হয়েছে কারণ আপনি টিকিট রেজ করেছিলেন এবং সেখানে কিন্তু টিকিট নাম্বারটাও সেখানে লেখা থাকবে। এই সমস্ত কিছু যদি আপনার শো হয় আর এই সমস্ত কিছু যে আপনাকে সাপোর্ট সেটা অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করার পর আপনার রেজিস্টার মেইল আইডিতে মেইলও এসছে, আপনার ট্রানজাকশান স্ট্যাটাস ফেল দেখাচ্ছে, কমেন্টসের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন কমেন্টসও করা হয়েছে, তারপরেও যদি আপনি দেখেন যে আপনার ও কয়েন আপনার ওয়ালেটে শো হচ্ছে না, তবেই কিন্তু আপনি সাপোর্টে মেইল করবেন। তো অবশ্যই করে সাপোর্টে মেইল করার আগে আপনার যে ক্যান্সেল করেছেন সেই ক্যান্সেলটা আসলেও সাপোর্ট থেকে অ্যাকসেপ্ট হয়েছে কি না সেই সমস্ত কিছু কিন্তু আপনি আগে দেখে নেবেন। একজন প্রশ্ন করেছেন যে আপনি আপনার নামে আইডি আছে কিন্তু আপনি উইথড্রল প্রসেসের সময় ব্যাংক ডিটেলস আপনার বাবার নামে দিয়েছেন কিন্তু সেটার এখনও স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, কি করবেন? আমরা জানি যে সেপ্টেম্বর মাসের দিকে অর্থাৎ প্রথম দিকে আমরা যারা উইথড্রল প্রসেস করেছি সবারই একটু কনফিউশন ছিল যে আমরা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে পারবো কি না। সেই সময় কিন্তু আমরা আমাদের অনেকে ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছেন, মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছেন, ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছেন, প্রোফাইল নেম আপনার, আইডি আপনার, কিন্তু আপনি কিন্তু ব্যাঙ্কের ডিটেলস দিয়েছেন আপনার মায়ের, বাবার, বোনের হতে পারে, কিন্তু পরবর্তীতে আমরা ইনস্ট্রাকশন পেয়েছি যে যার প্রোফাইল নেম তারই কিন্তু ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করতে হবে। সুতরাং এখন অবধি আপনার যদি পেন্ডিং দেখায় তাহলে কিন্তু এখন অবধি হয়তো কোম্পানি থেকে আপনার এটাকে এখনও দেখা হয়নি, কোম্পানি ইন্স থেকে হয়তো এটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং আপনি আপনার নিজের ইন্স থেকেও কিন্তু সাপোর্টে মেইল করে এটাকে ক্যান্সেল করে আপনি আপনার ব্যাঙ্ক ডিটেলসকে কিন্তু সাবমিট করতে পারেন। তো এটা কিন্তু অবশ্যই করতে পারেন এবং অবশ্যই মাথায় রাখবেন যারা ব্যাঙ্কের ক্ষেত্রে উইথড্রল প্রসেস সাবমিট করছেন তারা কিন্তু আপনারা কিন্তু সুইফট কোড কিন্তু অবশ্যই কালেক্ট করে সুইফট কোড সাবমিট করবেন। এটা কিন্তু এখনকার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আগে একটা কনফিউশন ছিলাম আইএফএসসি কোড এবং সুইফট কোড নিয়ে, বাট অবশ্যই করে সুইফট কোডটাই কিন্তু সাবমিট করবেন। এরপরে আমরা যে প্রশ্নটা বারংবার আসছে, যে প্রশ্নটার অ্যান্সার অলরেডি আমি করে গেছি আপনাদেরকে, যে
উইথড্রলের বাল্ক পে আউটের যে ব্যাপারটা সেটা আসলেই অথেন্টিক কোনো কেস আইডেন্টিফাই করা এখনও অবধি কিন্তু আমার এজ থেকে সম্ভব হয়নি। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমি গত ভিডিওতেও রিকোয়েস্ট করেছি, আবারও রিকোয়েস্ট করছি এবং জোরালোভাবে রিকোয়েস্ট করছি, যারা উইথড্রল প্রসেস করেছেন, যখন প্রসেস করেছেন তখন কিন্তু আপনার কোম্পানি এন্ডস থেকে আপনার অল্টারনেটিভ মেইল আইডি এবং আপনার মেইল আইডি থেকে একটা মেইল এসছে। সেই মেইলটা কিন্তু আপনারা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন, কোনোভাবেই যেন এই মেইলটা ডিলিট না হয় সেটা কিন্তু অবশ্যই করে আপনারা দেখবেন। এবং তারই সাথে সাথে আপনারা কিন্তু মাই ওয়ালেটে গিয়ে, ওয়ালেটের ভেতরে কিন্তু আমরা উইথড্রল ট্রানজ্যাকশানে যে আপনার স্ট্যাটাসটা শো হচ্ছে যে আপনি কত তারিখে উইথড্রল দিয়েছিলেন, টাইমটা কি, কত কয়েন উইথড্রল দিয়েছিলেন, কি মোড ছিল, ট্রানজ্যাকশান স্ট্যাটাস কি দেখাচ্ছে, এই জায়গাটার একটা স্ক্রিনশট আপনারা ভালোভাবে রেখে দেবেন। অবশ্যই করে এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা কিন্তু অবশ্যই করে আপনারা সংরক্ষণ করবেন। তো আজকে অলরেডি আমরা 360 ডিগ্রির লিঙ্ক অনেকে খুঁজে পাচ্ছেন না, অনেকেই কিন্তু এই ব্যাপারে মেসেজ করছেন। তো অবশ্যই করে আপনারা কিন্তু ফাউন্ডার ব্যাক অফিসে গিয়ে আপডেট সেকশানে নয়, ওয়েবিনার সেকশানে গিয়ে আপনারা দেখুন। যেহেতু অনেকগুলো ওয়েবিনারের লিঙ্ক পোস্ট হয়েছে তাই একটু নিচের দিকে চলে গেছে, কিন্তু আপনারা একটুখানি স্ক্রল করে নিচের দিকে এলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সব সময় কিন্তু আপনারা ফাউন্ডার এবং ইএসের সাথে চোখ রাখুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কালকে থেকে ইএসের লগ ইন করার সময় কোনো সমস্যা হচ্ছে না, বাট লগ আউট করার সময় কিন্তু লগ আউটটা হচ্ছে না। ব্যাক হ্যান্ডে সবসময় ডাটা ইন্টিগ্রেশনের কাজ চলে, ব্যাক হ্যান্ডে সবসময় কোনো না কোনো কর্মযোগ্য চলছে, তার কারণে হয়তো এটা একটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তাই এটা নিয়ে অডিট করার কিছু নেই, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না, এটার জন্য শুধু আপনি পেশেন্স রাখুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।